জামালপুর পৌরসভায় প্রতি বছর শুষ্ক মৌসুমে ভয়াবহ পানি সংকট দেখা দেয়। পর্যাপ্ত পানি ওঠে না গভীর নলকূপে। পানি চাহিদা মেটাতে জনস্বাস্থ্যের স্থায়ী পরিকল্পনায় ৮,৯৩,৯৯,১১৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ওভারহেড ট্যাঙ্ক ও পানি সাপ্লাই প্রজেক্ট। কিন্তু পৌরসভার গাফিলতি ও দায়িত্বহীনতায় আজও সুফল বয়ে আনেনি প্রকল্প দুটি। আওয়ামী লীগের আমলে চলার পরে স্থগিত ছিল, স্থগিত থাকার পরে আবার আরেক কন্ট্রাক্টর করে গেছে। করে যাওয়ার পরে পৌরসভার গাফিলতির কারণে আমাদের এই কাজটার কোনো অগ্রগতি হইতেছে না। করছে, করার পরে এত বছর ধরে করে রয়েছে, এই মেশিনপত্র নষ্ট হয়ে যাইতেছে, জিনিসপত্রগুলা নষ্ট হয়ে যাইতেছে, এগুলো চালু হচ্ছে না বা কবে হবে এই ধরনের কোনো বোঝাও যাইতেছে না। বিশুদ্ধ পানি টিউবওয়েলেই আছে, এরপরে সাম্মাস বাড়ি বাড়ি সাম্মাস আছে, সাম্মাসে আছে, কিন্তু দেখা গেল যে এটা তৈরি করে আদৌ হবে কিনা তাও আমরা জানি না। এটার কাজ ধরতে প্রায় 20 বছর উপরে হয়েছে। দেন মন্ত্রমনোরঞ্জে যেমনি আছে এমনি, কোনো পানিও ছাড়ে নাই, কিচ্ছু না। জানা যায় পৌরসভার বাগাবাইত ভোট ঘরে পৌরবাসীর সুপেয় পানি চাহিদা মেটাতে 2018 সালের ডিসেম্বর মাসে 5,49,50,000 টাকা ব্যয়ে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ও 2021 সালের মে মাসে ওভারহেড ট্যাঙ্ক নামে দুটি মেঘা প্রকল্প চালু করেছিল জামালপুর জনস্বাস্থ্য বিভাগ। 8.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্প দুটি চালু হলে প্রতিদিন 2,20,000 লিটার পানির চাহিদা মিটত পৌরবাসী। পৌরসভাকে হস্তান্তর করেছে, কিন্তু পৌরসভার গাফিলতির কারণে দীর্ঘ প্রায় 3 বছরেও এই পানির ট্যাঙ্কটি চালু করা যায়নি, পানির সরবরাহ শুরু করা যায়নি। ফলে 11 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও জনগণ এর থেকে কোনো উপকৃত হচ্ছে না, লাভবান হচ্ছে না, পানি পাচ্ছে না। বিধায় আমরা মনে করি যে এটি নাগরিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, পৌরবাসী তাদের পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এটি পৌরসভার সম্পূর্ণ গাফিলতির কারণে এটি হয়েছে। সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় জামালপুর পৌরসভার অবহেলায় জনবল সঠিকভাবে নিয়োগ না দেয়া, সঠিক সময় পানির পাম্প ও মেশিন চালু না করা এবং পানির সরবরাহ না করাই অকেজো হয়ে গেছে অনেক মূল্যবান যন্ত্রপাতি। সর্বোপরি পৌরসভার অযত্ন অবহেলায় বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হচ্ছে না পৌরবাসীর। 8.5 কোটি টাকার প্রজেক্টটা, এই প্রজেক্টটা আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি, চালু হয়নি। পৌরসভার গাফিলতিতে আমরা অভিযোগ পেয়েছি। এই বিষয়ে আসলে আপনার একটা বক্তব্য। আচ্ছা, ওইটা সবচেয়ে বেটার হবে আপনি কি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেন। হ্যাঁ, আমার তো এখন এটা বিষয়ে কোনো আইডিয়া নেই। আমরা এখন জনবান্ধবমূলক যে কাজগুলো সেগুলো বেশি গুরুত্ব দিচ্ছি। প্রকল্প রিলেটেড কোনো বিষয়ে আমাকে খোঁজ নিয়ে জেনে তারপরে জানাতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। কোন ইঞ্জিনিয়ার? আপনাদের পৌরসভার ইঞ্জিনিয়ার? হ্যাঁ, বক্সি সাহেব, ওনার সাথে একটু কথা বলুন, ওনার কাছ থেকে আপনি ডিটেইলস জানতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। জামালপুর থেকে শেখ ফজলে রাব্বির রিপোর্ট, আমার বার্তা।